নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটি অভ্যেস, সেই অভ্যেসটা ডায়েট নয় বা খুব দামি সাপ্লিমেন্ট নয় বা সেরকম কোনো এক্সপেন্সিভ কিছু নয়। একটি অভ্যেস যেটা আপনারা নিয়মিত যদি পালন করতে পারেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যেতে পারে, আপনার হৃদরোগ নিজের আয়ত্তে চলে আসতে পারে, আপনার ওভার ওয়েট কিন্তু কমে যেতে পারে, বা যে সমস্ত মেয়েদের প্রচুর পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স, পিসিওডি বা অতিরিক্ত স্ট্রেস, ডিপ্রেশন সবকিছু কিন্তু কমে যেতে পারে শুধু এই একটি অভ্যাস যদি আপনি আপনার জীবনযাত্রার পার্ট বানাতে পারেন। আজকে সেই অভ্যেসটি নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি কিন্তু অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, আমি আজকে বলেই ফেলি, হ্যাবিটটির নাম হলো কনসিস্টেন্ট আর্লি মর্নিং ওয়াক, অর্থাৎ বাংলায় যদি আমি বলি ভোরবেলার হাঁটা। ওয়াই দিস হ্যাবিট ওয়ার্ক? কেন ভোরের হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? বলতে পারেন ভোরের হাঁটার সাথে ইমিউন সিস্টেম, আমাদের হরমোনের ব্যালেন্স, আমাদের মেটাবলিক রেট, আমাদের ডাইজেস্টিভ ইস্যু সবকিছু কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ভোরের হাঁটার সাথে। তো বলি ফার্স্ট কারণ, যদি আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে অন্তত 30 থেকে 40 মিনিট যদি হাঁটতে পারি, অটোমেটিক্যালি কি হবে, ভোরের সূর্যের আলো যেটা আমরা পাবো তাতে কিন্তু আমাদের ভিটামিন ডি শোষণ হবে, ফলস্বরূপ কি হবে, ক্যালসিয়ামের কোনো ডেফিসিয়েন্সি হবে না বা হাড়ের কোনো রকম ভঙ্গুরতা আসবে না। ভোরে হাঁটলে পরে কি হয়, আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং তার ফলে কি হয়, আমাদের ইমিউনিটি স্ট্রং হয়, আমাদের ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোলে আসে। ইভেন যেটা এখন মারণ রোগ বা মহামারীর মতো সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে, ডায়াবেটিস, সেটাকেও কিন্তু আয়ত্তে আনা যায়। এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল কিন্তু ডাউন হয়, ডোপামিন, সেরোটোনিন, দ্যাট ইজ আ গুড হরমোন। ফিলিং বেটার লাগে, হ্যাপি লাগে, নিজেকে অনেক বেশি এনার্জেটিক লাগে যদি আমরা ভোরের বেলা নিয়মিত হাঁটার অভ্যেসটা অ্যাডাপ্ট করতে পারি। এছাড়াও খুব ইম্পর্টেন্ট, সকালে যে ফ্রেশ অক্সিজেন সেটা কিন্তু আমাদের মেমোরি এবং আমাদের ফোকাসের ওপর কিন্তু ডাইরেক্ট প্রভাব বিস্তার করে। সুতরাং আপনারা যদি নিয়মিত এটা করতে পারেন, আপনার মেমোরিও কিন্তু ডে বাই ডে অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে এবং আপনার স্মৃতিশক্তিও কিন্তু অনেক বেশি ভালো হবে। বিজ্ঞানীরা বিভিন্ন রকম জার্নালে প্রমাণ করে দিয়েছে অলরেডি, সকালবেলার মর্নিং ওয়াক কেউ যদি কনসিস্টেন্সির সাথে করতে পারে, তার কিন্তু 500 প্লাস জিন কিন্তু শরীরের ভেতর অ্যাক্টিভ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু শরীরের সমস্ত সিস্টেম কিন্তু পুষ্টিকর হতে শুরু করে। তো আজকে বলবো রিয়েল লাইফের কিছু এমন ঘটনা যেগুলো এই হাঁটার মাধ্যমে ইমপ্রুভ হয়েছে। আপনি জানেন পৃথিবীতে 100+ ইয়ারের কিছু মানুষ এই দেশগুলোতে থাকেন, জাপান, আইসল্যান্ড, নরওয়ে, ইতালি, এই সমস্ত দেশের প্রত্যন্ত গ্রামে 100+ মানুষদের ওপর রিসার্চ করে দেখা গেছে তাদের মধ্যে একটি অভ্যেস কিন্তু অনবদ্য, সেটা হচ্ছে সকালবেলা উঠে মিনিমাম 20 থেকে 30 মিনিট মর্নিং ওয়াক করা, মানে হাঁটা। আপনি জানেন নেচারের সবচেয়ে বেশি অ্যান্টি এজিং থেরাপি হচ্ছে এটা। আপনি হয়তো বিভিন্ন টাকা পয়সা দিয়ে এজিং থেরাপির জন্য বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাচ্ছেন, বিভিন্ন রকম নানা রকম ডায়েট নিজের ওপর অ্যাপ্লাই করছেন, আলটিমেটলি কিন্তু মেন উদ্দেশ্য লাইফস্টাইল চেঞ্জ করা, মেন উদ্দেশ্য কিন্তু সকালের ফ্রেশ ওয়াকিং। সেটা যদি করতে পারেন অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারেন। একবার নিয়ম করে আপনারা প্রতিদিন 30 মিনিট ওয়াকের অভ্যেস করে নিন। নিম্নলিখিত এই অভ্যেসের পরিবর্তনগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন। প্রথম কথা, আপনার ঘুম ভালো হবে, আপনার মন সবসময় হ্যাপি থাকবে, আপনার শরীরে কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স আসবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের কোনো রকম ইরেগুলারিটি আসবে না, আপনাকে নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ ও উৎফুল্ল লাগবে সবসময়, আপনাকে সবসময় নিজেকে মনে হবে যে আপনি নিজে অনেকটা লাইট ফিল করছেন।
এছাড়াও পেটের ফ্যাট কমবে, আপনার চিন্তা শক্তি, মস্তিষ্কের ফোকাস বৃদ্ধি পাবে, আপনার ত্বক, আপনার হেয়ার অনেক বেশি পুষ্টিকর হয়ে উঠবে, আপনার যৌন ক্ষমতা কিন্তু আস্তে আস্তে উন্নত হতে থাকবে। এক কথায় বলতে পারেন আপনার কিন্তু শরীরে গুড হরমোন রিলিজ হবে, ফলস্বরূপ আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি একেবারে কমে যাবে এবং ইম্পর্টেন্ট জিনিস, আপনি কিন্তু যে বার্ধক্যের দিকে এগোচ্ছিলেন সেটাই সেই বার্ধক্যের এগোনোর প্রসিডিওরটা কিন্তু থমকে যাবে, অর্থাৎ থেমে যাবে। অ্যাকচুয়ালি জানেন কি, এটা শুধু লাইফস্টাইল নয়, এটা কিন্তু আপনাদের জীবনের মাইন্ডকে ডিটক্সিফিকেশন করা বা আপনাদের শরীরকে ডিটক্সিফিকেশন করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে আপনি মনে মনে ভাবছেন আমি কিভাবে স্টার্ট করব? এক্ষুনি শুরু করুন। কিছু প্রসিডিওর বলছি সেগুলো মেনে চলুন, তাহলে আপনার স্টার্ট করতে আরো বেশি সুবিধা হবে। সবার আগে বলবো, ঘুম থেকে উঠে মিনিমাম একটা সংকল্প করে নিন ঘুমোতে যাওয়ার আগে যে আগামীকাল সকালবেলা আমাকে এই টাইমে উঠতে হবে এবং উঠে আমাকে 30 মিনিট হাঁটতেই হবে। 2 নম্বর সংকল্প, হাঁটতে বেরোনোর সময় কোনো রকম মোবাইল নিয়ে বেরোবেন না। মোবাইলের পরিবর্তে কোনো রকম রিস্ট ওয়াচ বা ঘড়ি রাখতে পারেন। হাঁটার রিদমটা একরকম রাখবেন, স্লো হাঁটার চেষ্টা করবেন, খুব বেশি ফাস্ট নয়, খুব বেশি স্লো নয়। সূর্যের আলো এবং প্রকৃতির স্নিগ্ধ নেচার কিন্তু অনুভব করবেন এবং সবশেষে যেটা বলবো, 10 মিনিট গভীর নিঃশ্বাস প্রশ্বাস নেবেন হাঁটার পর। আপনি দেখবেন অনলি 30 দিনের মধ্যে আপনার শরীর এবং মাইন্ড অন্যরকম লেভেলে কাজ করতে থাকবে। করলেন তো এতদিন অনেক রকম সাপ্লিমেন্ট ইউজ করলেন, হাজার হাজার টাকা নিজের ওপর অ্যাপ্লাই করলেন বা বিভিন্ন রকম ডায়েট, বিভিন্ন রকম লাইফস্টাইল করলেন, আজকে আমার ভিডিওটি দেখলেন, কাল থেকেই স্টার্ট করে দিন। দেখবেন ঠিক 1 মাস বাদে গিয়ে আমার ভিডিওতে এসেই কমেন্ট করবেন আপনারা কেমন ফিল করছেন। যাই হোক, চেষ্টা করি রেগুলার নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কি ধরনের ভিডিও দেখলে আপনারা আরো বেশি মোটিভেট হতে পারবেন বা আরো বেশি ইনফরমেশন পেতে পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইট হেলদি, স্টে হেলদি, চেঞ্জ ইওর লাইফস্টাইল এবং নিজেকে একটা ভালো জীবন উপহার দিন।